যাবে তো। নমস্কার, সোনাঝুরি থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে বাজার থেকে দেখুন আপনাদের দাদা কত বড় বড় বাগদা চিংড়ি এনেছে। চিংড়ির সাইজগুলো কিন্তু খুব সুন্দর। এই চিংড়ি কিন্তু আমাদের এদিকে 600 টাকা কেজি। কত বড় চিংড়ি। আজকে আমি এই চিংড়ি রান্না করব বাড়ির গাছের ডাব দিয়ে, ডাব চিংড়ি। আপনারা অনেকেই তো অনেক রকম ডাব চিংড়ি খেয়েছেন, কিংবা আমিও বানিয়েছি ডাব চিংড়ি। আজকের আমি এই ডাব চিংড়ি সম্পূর্ণ অন্যরকমভাবে বানাবো। খেতে কিন্তু অনেক সুস্বাদু আর টেস্টি হবে। আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। আর বলতে পারেন যে জামাই ষষ্ঠী একদম চলে এসছে, একদিন পরেই জামাই ষষ্ঠী। তা জামাই ষষ্ঠীর স্পেশাল ভাবতে পারেন এই ডাব চিংড়ি। এখন আমি চিংড়িগুলো কেটে নেব। চিংড়ির খাবারটা দেখো, চিংড়ি আবার চিংড়ি খেয়েছি। আজকে সকাল সকাল ডাব ব্যাপারী এসেছিল ডাব কিনতে। আমাদের গাছ কিন্তু অনেক ডাব গাছ, এই লাইন ধরে সারি সারি আছে। সেই ডাব গাছে মোট 40 পিস ডাব বিক্রি হয়েছে। প্রায় সময় ওই রকম বিক্রি হয়ে থাকে, 70 পিস, 50, 60, 40 পিস বিক্রি হয়েছে। আর এই ডাবের পিস নিয়েছে 20 টাকা করে। এগুলো কিন্তু অনেক দাম দিয়ে ওরা বিক্রি করে, পাইকারি রেট 20 টাকা, ছোটো বড়ো সব রকম 20 টাকা করে। চিংড়ি ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখুন, এবারে এই চিংড়ির মধ্যে পাতিলেবুর রস মাখিয়ে দেব। লেবুর রস মাখালে চিংড়ির যে আষ্টে গন্ধ আর থাকবে না। আজকের যে আমি এই ডাব চিংড়ি রান্না করব, রেসিপিটি একেবারে কিন্তু কম মশলা। কিছুটা আদা কুচি নিয়েছি, এখানে আছে জিরে, সর্ষে এবং পোস্ত। জিরে সর্ষের ভাগটা একটু কম আর পোস্তর ভাগটা একটু বেশি। তিনটে কাঁচা লঙ্কাও এর সঙ্গে বেটে নেব।
মশলা বাটা হয়ে গেল। এবারে এই যে ডাব কাটবো। বেশি হালকা লালি বসেছে। এবারে চিংড়ির মধ্যে সমস্ত মশলা মাখিয়ে নেব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, সর্ষে তেল, অল্প করে ডাবের জল দিচ্ছি। অল্প করে ডাবের জল দিয়ে এবং মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখনই যেন খেতে ইচ্ছে করছে, এত সুন্দর কালারটা এসেছে। এবারে এই কৌটোর মধ্যে আজকে এই ডাব চিংড়ি হবে। আমি অনেকবার কিন্তু ডাব চিংড়ি রান্না করেছি। ডাবের মধ্যে যে ডাব চিংড়িগুলো হয় অতটা কিন্তু টেস্টি হয় না। সেদ্ধ হয় খুব সুন্দর, কিন্তু অতটা টেস্ট আসে না। তাই আজকে আমি কৌটোর মধ্যে করব। এবারে এই ডাবের ভিতর থেকে লালিটা বের করে নেব। দেখুন লালি কিন্তু এর মধ্যে দিয়ে দেব। ডাবের সব ফ্লেভারই পাবেন, তবে কৌটোর মধ্যে রান্নাটা হয়ে গেলে এই ডাবের মধ্যে আবার সুন্দর করে সাজিয়ে নিলেই কিন্তু একেবারে রেডি ডাব চিংড়ি। একটা এলাচ গুঁড়ো করে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা, সবার শেষে দিয়ে দিচ্ছি ওপর থেকে সর্ষে তেল। ডাব চিংড়ির জন্য কিন্তু একেবারে রেডি হয়ে গেছে চিংড়ি। এবারে আমি উনুন জ্বালিয়ে নেব। উনুন ধরে গেছে, কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে অনেকটাই জল দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে চিংড়ির বাটিটা বসিয়ে দিচ্ছি। ডিশ ঢাকনা লাগিয়ে দিলাম। এইভাবে 20 মিনিট হতে থাকবে। 20 মিনিট পরে দেখাবো যে ডাব চিংড়ি কেমন হয়েছে। 20 মিনিট হয়ে গেছে। এবারে ডিশ ঢাকনা খুলে চিংড়ির বাটি নামিয়ে নেব। ডাব চিংড়ির রেসিপিটি দেখুন একেবারেই হয়ে গেছে। চিংড়ির মাথাগুলো কিছু ভেঙে গেছে দেখুন। আর কালারটা কত সুন্দর এসেছে। আর সর্ষে তেলের যে একটা ঝাঁঝালো গন্ধ না, দারুণ লাগে এই ডাব চিংড়ির মধ্যে। ডাবটাকে আমি সুন্দরভাবে মুখটা কেটে নিয়েছি। এই ডাবের মধ্যে এবার সুন্দর করে সাজিয়ে দেব। চিংড়িগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন।
ডাব চিংড়ি রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। ডাবের মধ্যে যে ডাব চিংড়ি রান্না হয় তার থেকে এই ডাব চিংড়ি অনেক অনেক টেস্টি হবে, অনেক। আজকের এই ডাব চিংড়ি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই পাশে এবং সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাই মিলে জামাই ষষ্ঠীতে খুব ভালোভাবে কাটাবেন। টাটা।